তো স্টার্ট করি। অ্যামিনের প্রিপারেশন চলছিল, অ্যামিনের প্রিপারেশনের লাস্ট ক্লাসে 1 ডিগ্রি অ্যামিনের প্রিপারেশন দেখেছি। তাই কিন্তু পরের মেথড লাস্ট ক্লাসে কী কী মেথড দেখেছিলাম? লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে নাইট্রোর বিজারণ, সায়ানাইডের বিজারণ, অ্যামাইডের বিজারণ, আর দেখেছিলাম হচ্ছে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন। এই কটা দেখেছিলাম। আর হফম্যান অ্যামোনালাইসিস কোনো বিক্রিয়া দেখেছিলাম লাস্ট ক্লাসে? হফম্যান অ্যামোনালাইসিস, তাহলে পরের বিক্রিয়া কত নম্বর বিক্রিয়া হবে? হেডিং দিয়ে হফম্যান অ্যামোনালাইসিস বিক্রিয়া, 5 নম্বর রিঅ্যাকশন লেখ হফম্যান অ্যামোনালাইসিস। হফম্যান অ্যামোনোলিসিস বা অ্যামোনোলাইসিস যাই হোক, হফম্যান অ্যামোনোলাইসিস রিঅ্যাকশন। হফম্যান অ্যামোনোলাইসিস রিঅ্যাকশন আমি যখন হ্যালো অ্যালকেন পড়েছিলাম তখন অলরেডি দেখেছি। রিঅ্যাকশনটা কীরকম? ধর আমার কাছে আছে হচ্ছে NH3, সিম্পল রিঅ্যাকশন, নর্মাল SN2 রিঅ্যাকশন। আমার কাছে আছে NH3। NH3-র মধ্যে আমি দিলাম কাকে? RX, হ্যালো অ্যালকেনকে দিলাম। কোন হ্যালো অ্যালকেন দিলাম? আমি ইচ্ছা করে দিলাম হচ্ছে 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, কারণ 1 ডিগ্রি হ্যালো অ্যালকেনের মধ্যে SN2 রিঅ্যাকশনের রেট আমার সবচেয়ে ফাস্ট হয়। অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, তাহলে অ্যামোনিয়া হচ্ছে আমার নিউক্লিওফাইল। RX আমার SN2 রিঅ্যাকশন সবচেয়ে ফাস্ট হবে, তাহলে ফার্স্ট হবে আমার কী হবে? NH3-র মধ্যে থাকা লোন পেয়ারকে কোথায় অ্যাটাক করবে? RA, X মাইনাস আমার এখান থেকে বেরিয়ে যাবে, সিম্পল SN2 রিঅ্যাকশন। তাহলে আমি এখান থেকে কী পাবো? নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার গিয়ে RA অ্যাটাক করলো, X মাইনাস আমার এখান থেকে বেরিয়ে গেল। যদি বেরিয়ে যায় আমি এখান থেকে পাবো হচ্ছে এই মলিকুলটা, একেবারে ডাইরেক্ট আমি আঁকবো ফাইনাল প্রোডাক্ট। জাস্ট আমি তোকে মাঝের স্টেপের প্রোডাক্টটা দেখাচ্ছি, ওটা আমি না আঁকবো না, ডাইরেক্ট ফাইনালটা আঁকবো। তাহলে কি হচ্ছে ভাই? আর এর সাথে এনের বন্ড হবে, আর এর সাথে হলো এনের বন্ড। নাইট্রোজেনের সাথে কে লেগে থাকবে? 3খানা হাইড্রোজেন লেগে থাকলেও নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আমার ডেভেলপ হবে, যেহেতু নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে। নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, আর ভাই সিস্টেমের মধ্যে কে ডেভেলপ হবে? X মাইনাস আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে যাবে। নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ স্টেবল সিনারিও নয়, কারণ নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। ওই জন্য নাইট্রোজেন পরের স্টেপে কোথা থেকে ইলেকট্রন টানবে? H থেকে হচ্ছে ইলেকট্রন টানবে। তাহলে আমি এখান থেকে NH বন্ডের ইলেকট্রন যদি নাইট্রোজেন টেনে নেয়, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে আর NH2, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ফিরে আসলো, আর H প্লাস বেরিয়ে গেল। বেরিয়ে যাবে H প্লাস আর X মাইনাস কম্বাইন করে আমার বানাবে হচ্ছে কি HX। তাহলে ফার্স্ট স্টেপে পেলাম কি? আমি পেলাম হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, আর NH2 আমি পেলাম। ফার্স্ট স্টেপে পেলাম 1 ডিগ্রি অ্যামিন, ফার্স্ট স্টেপে পেয়েছি আমি 1 ডিগ্রি অ্যামিন, আর NH2 মানে 1 ডিগ্রি অ্যামিন। এখন 100খানা অ্যামিন আর 100খানা, সাপোজ 100খানা অ্যামোনিয়া আর 100খানা হ্যালো অ্যালকেন আমি রিঅ্যাকশন স্টার্ট করেছিলাম। এই কনসেপ্ট আমি যদি অলরেডি জানি যে আমার 100খানা অ্যামোনিয়া 100খানা হ্যালো অ্যালকেনের সাথে সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশন আমার করবে না। ফার্স্ট স্টেপে আমার কী হবে? 10টা অ্যামোনিয়া 10টা RX এর সাথে আমার রিঅ্যাকশন করে 10টা RNH2 ফর্ম করলো। মিডিয়ামের মধ্যে আমার এখনও ভাই হ্যালো অ্যালকেন পড়ে আছে 90খানা আনরিঅ্যাক্টেড, মিডিয়ামের মধ্যে 90খানা অ্যামোনিয়া পড়ে আছে, 90খানা 1 ডিগ্রি অ্যামিন পড়ে আছে। এইবারে পরের স্টেপে RX এর মধ্যে নিউক্লিওফিলিক অ্যাটাক কে করবে? মিডিয়ামের মধ্যে যে ভালো নিউক্লিওফাইল সেই করবে স্বাভাবিকভাবে। কে ভালো নিউক্লিওফাইল? দেখতেই পাচ্ছি এখানে আমার 1 ডিগ্রি অ্যামিন আর এর প্লাস আই এফেক্টের জন্য নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি আরও বাড়বে। তার মানে এই 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে আরও বেটার নিউক্লিওফাইল দেন হচ্ছে আমার অ্যামোনিয়া। ওই জন্য আমার কী হবে? এটা এইভাবে বসে থাকবে না, এটা এবার হয়ে যাবে হচ্ছে আমার কোথায়? RX এর সাথে আমার চলে যাবে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে। তাহলে ডু মানে কি? আমি আগের স্টেপে রিএজেন্টটা রিপিট করছি, এটা আমার মিডিয়ামের মধ্যে আছে। তাহলে এইটা আমার চলে গেল কোথায় ভাই? RX এর সাথে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে। তাহলে ওখান থেকে আমি কি পেলাম? পাবো হচ্ছে এই ধরনের স্ট্রাকচার। নাইট্রোজেনের সাথে 2খানা হাইড্রোজেন লেগেছিল, এর সাথে গিয়ে লাগবে হচ্ছে আর। নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, আমি একেবারে আঁকবো, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ হবে, নাইট্রোজেন আমার H থেকে ইলেকট্রন টানবে, তাহলে সেই H প্লাস বেরিয়ে যাবে, সেই বেরিয়ে যাবে H প্লাস আর X মাইনাস কম্বাইন করে বানাবে হচ্ছে আমার কি? HX। নাইট্রোজেনের মাথায় লোন প্যান আমি ফিরে পাবো। তাহলে কি হলো? আমি পেলাম হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন স্বাভাবিকভাবে মিডিয়ামের মধ্যে যে 2 ডিগ্রি অ্যামিন ডেভেলপ করলো, এই 2 ডিগ্রি অ্যামিনের নিউক্লিওফিলিসিটি আরও বেশি, কারণ 2খানা আর এর প্লাস আই এফেক্টের জন্য। তাহলে এ এবার কী করবে? আমার ফার্দার একইভাবেই রিয়াকশান করবে, এর যেহেতু আমার নিউক্লিওফিলিসিটি আরও বেশি, এও আমার ফার্দার রিয়াকশান করবে। তাহলে আমি এখান থেকে কী পাবো? নাইট্রোজেনের সাথে 3খানা আর লাগবে, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, নাইট্রোজেন আমার H প্লাস থেকে ইলেকট্রন টেনে নেবে, তাহলে আমি কী পাবো? এখান থেকে R3N, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ফিরে আসলো, প্লাস আমি পেলাম হচ্ছে কি এর সাথে HX। এই জিনিসটা আমি পেলাম। কত ডিগ্রি অ্যামিন পেলাম? পেলাম হচ্ছে আমি 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনের নিউক্লিওফিলিসিটি আরও বেশি, কারণ 3খানা আর এর প্লাস আই এফেক্ট, 3খানা আর এর প্লাস আই এফেক্টের জন্য নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার RX এর সাথে ফাইনালি রিয়াকশন করবে, করে আমার এটা কী বানাবে? লাস্ট ক্লাসে পড়েছি 4 ডিগ্রি অ্যামিনটা আমার বানিয়ে ফেলবে। তাহলে আমি কী পেলাম? আলটিমেটলি পাবো হচ্ছে এই জিনিসটা। নাইট্রোজেনের সাথে 4খানা আর লাগলো। আগের দিন লেখার টেকনিক বলেছিলাম কীভাবে লিখতে হয়, যখন ক্লাসিফিকেশন পড়েছিলাম। নাইট্রোজেনের সাথে 4খানা আর,
প্লাস চার্জ, তাহলে প্লাস চার্জটা আমি কীভাবে লিখবো, এই যে থার্ড ব্র্যাকেটের মাথায় লিখলাম প্লাস, থার্ড ব্র্যাকেটের বাইরে গিয়ে আমি লিখছি হচ্ছে কি এক্স মাইনাস। এত বড় করে না লিখলে হয়, আমি এটাকে শর্টে কীভাবে লিখবো, R4 n প্লাস এক্স মাইনাস, R4 n প্লাস এক্স মাইনাস। তাহলে আমি কী পেলাম আলটিমেটলি 4 ডিগ্রি অ্যামিন। তাহলে আলটিমেটলি আমি পেলাম হচ্ছে কি 4 ডিগ্রি অ্যামিন। তাহলে 4 ডিগ্রি অ্যামিন পেলাম। এই হচ্ছে আমার কি হফম্যান অ্যামোনোলাইসিস রিয়াকশন, হফম্যান অ্যামোনোলাইসিস রিয়াকশন। আমি অ্যামোনিয়া অ্যাড করছি, হফম্যান অ্যামোনোলাইসিস। কিন্তু এই হফম্যান অ্যামোনোলাইসিস মেথডে আমার গন্ডগোলটা কি, গন্ডগোলটা হচ্ছে আমি 1 ডিগ্রি অ্যামিন প্রিপেয়ার করতে পারবো না। 1 ডিগ্রি অ্যামিন প্রিপেয়ার করতে গিয়ে আমার কী ফর্ম হয়ে গেল, 4 ডিগ্রি অ্যামিন প্রিপেয়ার হয়ে গেল। 2 ডিগ্রি অ্যামিন প্রিপেয়ার করতেও পারছি না, 2 ডিগ্রি অ্যামিন করতে গিয়ে আমার 4 ডিগ্রি, তার মানে আমার আলটিমেটলি রিয়াকশনটা 4 ডিগ্রির দিকে চলে যাবে, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টের দিকে চলে যাবে। 4 ডিগ্রি যেটা পেলাম ওটাকে আমার কি বলে, 4 ডিগ্রি মানে হচ্ছে আমার কোয়াটারনারি। আর অ্যামোনিয়াম, কারণ নাইট্রোজেনের মাথায় প্লাস, ওই ধরনের জিনিসকে আমার বলেছে, আগের দিন দেখেছিলাম অ্যামোনিয়াম NH4 প্লাস মানে অ্যামোনিয়াম, তাহলে এটা হচ্ছে আমার কি কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, এই জিনিসটা আমি পেয়ে যাবো। তাহলে এই হচ্ছে আমার সমস্যা। তাহলে নোট বলে লিখি, এই বিক্রিয়ার মাধ্যমে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করা যায় না। এই বিক্রিয়ার মাধ্যমে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করা যায় না। তাহলে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত কিভাবে করব, 1 ডিগ্রি অ্যামিন প্রিপারেশনের জন্যই আমার আসছে হচ্ছে সিলেক্টিভলি পরের মেথড, 6 নম্বর রিয়াকশন, মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। 6 নম্বর রিয়াকশন, রিয়াকশনের নাম লিখবো, নাম লেখ গ্যাব্রিয়েল থ্যালিমাইড বিক্রিয়া, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, গ্যাব্রিয়েল GABRIEL থ্যালিমাইড PHTHALIMIDE সিনথেসিস, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস ভালো করে দেখা যাক খাতার মধ্যে। থ্যালিমাইডের ছবি আঁক দেখি, থ্যালিমাইড, হয়ে গেছে থ্যালিমাইডের ছবি। আচ্ছা, থ্যালিমাইডের মধ্যে নাইট্রোজেনের সাথে আমার কি লেগে আছে, নাইট্রোজেনের সাথে লেগে আছে হচ্ছে আমার হাইড্রোজেন মলিকুল, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন লেগে আছে, নাইট্রোজেনের মাথায় আছে হচ্ছে লোন পেয়ার। এইবারে আমি যদি থ্যালিমাইডের মধ্যে অ্যালকিল হ্যালাইড দিই, তাহলে নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার আমার এক্সপেক্টেড টু বি কি রিয়াকশন করবে। তাহলে চলো আমি থ্যালিমাইড আঁকছি। এখন আমি যে রিয়াকশনটা আঁকবো সেটা তোর পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, আমি জাস্ট ফার্স্ট থেকে একে দেখাচ্ছি। যদি আমি এর মধ্যে RX দিই, তাহলে আমার কি এক্সপেকটেশন, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, আমার এক্সপেকটেশন হচ্ছে ভাই এর মধ্যে দিলাম RX, হ্যালো অ্যালকেন আমি এর মধ্যে দিলাম RX, আমার এক্সপেকটেশন হচ্ছে ভাই নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার এখানে গিয়ে SN2 রিয়াকশন করবে, করে আমি কি পাবো ভাই, এখান থেকে পাবো হচ্ছে এই জিনিসটা, বেনজিন থাকলো, C ডাবল বন্ড, নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার R এর সাথে গিয়ে রিয়াকশন করেছে, তাহলে নাইট্রোজেনের সাথে R এর বন্ড হবে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন লেগেছিল থাকবে, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে,
এক্স মাইনাস সিস্টেম শেপে বেরিয়ে যাবে। পরের স্টেপে নাইট্রোজেন এনএইচ বন্ডের ইলেকট্রন টেনে নেবে, তাহলে আমার এইচ প্লাস বেরিয়ে যাবে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আমি ফিরে পাবো, আর এইচ এক্স আমার সাইড প্রোডাক্ট হবে। এই হচ্ছে আমার এক্সপেকটেশন। স্বাভাবিকভাবে এটা আমার হবে ফর্ম। আচ্ছা, এটা যেটা আমার ফর্ম হয়েছে এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালকিল থ্যালিমাইড। অ্যালকিল থ্যালিমাইড, আর ফর অ্যালকিল, আর বাকি বারটা আমার থ্যালিমাইড আছে, এটা হচ্ছে আবার কি অ্যালকিল থ্যালিমাইড। অ্যালকিল থ্যালিমাইড আরও ডিটেলসে যেই বানিটা বললে এন অ্যালকিল থ্যালিমাইড বলে, সেগুলো আমার তো এখন লাগছে না। অ্যালকিল থ্যালিমাইড। এইবারে এর মধ্যে আমি যদি দেখি নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, খুব ভালো কথা। স্টার্টিং ম্যাটেরিয়াল আমি ছিল নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, আমার এক্সপ্রেশন কি ভাই SN2 রিয়াকশন করলে আমি প্রোডাক্ট পেলাম হচ্ছে কি অ্যালকিল থ্যালিমাইড। এই হচ্ছে আমার এক্সপেকটেশন। এইবারে এই যে লোন পেয়ারের দিয়ে SN2 রিয়াকশন যে আমি এখানে আঁকলাম, খাতায় কলমে যে এঁকেছি, এটা কি ইন রিয়েলিটিতে অতটাও হবে? আমি কি প্রোডাক্ট অতটা বেশি পাবো? নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার কি আরেই অতটা অ্যাটাক করতে পারবে? নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আমি এখানে আঁকলাম, নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে আমি অ্যাটাক করালাম। নাইট্রোজেনের লোন পেয়ার কি নাইট্রোজেনের মাথায় আদৌ আছে, নাকি নাইট্রোজেনের লোন পেয়ার অন্য কোথাও ইনভলভড আছে? নাইট্রোজেনের লোন পেয়ার এক্স্যাক্টলি এখানে হচ্ছে আমার দুখানা কার্বনিলের সাথে রেজোনেন্স ইনভলভ। কোথায় কোথায় রেজোনেন্স ইনভলভ? নাইট্রোজেনের লোন পেয়ার এদিকেও আমার রেজোনেন্স ইনভলভড আছে, অ্যাজ ওয়েল এস আমার নাইট্রোজেনের লোন পেয়ার এদিকেও রেজোনেন্স ইনভলভড আছে। তার মানে ভাই নাইট্রোজেনের লোন পেয়ার আমার নাইট্রোজেনের মাথায় নেই, নাইট্রোজেনের লোন পেয়ার আমার রেজোনেন্সেই ম্যাক্সিমাম ইনভলভড। তাহলে নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার যদি রেজোনেন্স ইনভলভ থাকে, তাহলে ভাই নাইট্রোজেনের লোন পেয়ার আমার SN2 অ্যাটাকও করতে পারবে না। তার মানে এই যে প্রোডাক্টটা আমি এঁকেছি, এই প্রোডাক্টের ইল্ড আমার মারাত্মক রকমের কম হবে, এই প্রোডাক্টের অ্যামাউন্ট আমি খুবই কম পাবো। তাহলে প্রোডাক্ট যদি খুবই কম পাই, তাহলে ওটাতে আমি তো ফার্দার আর কোনো স্টেপই প্রসিড করতে পারবো না। তাহলে এইভাবে এন অ্যালকিল থ্যালিমাইড আমার বানানো যাবে না, কারণ আমি যদি প্রোডাক্টের ইল্ড কম পাই, সেটা আমি রিয়াকশন করবো কীভাবে? সিম্পল কনসেপ্ট। তাহলে এইভাবে আমার এন অ্যালকিল থ্যালিমাইড বানানো যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে এন অ্যালকিল থ্যালিমাইড বানাবো কীভাবে? আমার যেটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, মানে ভাই নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার আমার কার্বনিলের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে বলে ও ভাই আমার SN2 অ্যাটাক করতে পারছে না, এই ডিসঅ্যাডভান্টেজটাকে আমি অ্যাডভান্টেজে কনভার্ট করে ফার্দার প্রসিড করব। কীভাবে অ্যাডভান্টেজে কনভার্ট করব? এভাবেই হচ্ছে আমার সায়েন্স প্রসিড করতে থাকে। যখনই আমি কোনো একটা ডিসঅ্যাডভান্টেজ দেখলাম, ওটাকে নিয়ে ভাবনা চিন্তা করে ওটা নিয়ে আমার সায়েন্স কীভাবে প্রসিড করবে চল দেখা যাক। ভাই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আমার চলে যাচ্ছে রেজোনেন্সে, তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে স্বাভাবিকভাবেই। ও যদি রেজোনেন্স করে, রেজোনেটিং স্ট্রাকচার হলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে। নাইট্রোজেনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ হয়, তাহলে ভাই নাইট্রোজেনের প্লাস চার্জকে স্যাটিসফাই করার জন্য নাইট্রোজেন কার থেকে ইলেকট্রন টানবে? টানবে হচ্ছে কার থেকে? NH বন্ডের হাইড্রোজেন থেকে স্বাভাবিকভাবে ইলেকট্রন টানবে। তাহলে ওই হাইড্রোজেনগুলো হচ্ছে বেসিক্যালি আমার অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনটা যদি আমার অ্যাসিডিক হাইড্রোজেন হয়, তাহলে আমি সিম্পলি এর মধ্যে যেটা বেস দিই, তাহলে আমার কোন রিয়াকশন হবে? তাহলে অ্যাসিড বেস রিয়াকশন হবে। তাহলে খাতার মধ্যে ফ্রেশ করে থ্যালিমাইডের ছবিটা আঁকবো। এইবারে আমার শুরু হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। তাহলে খাতার মধ্যে ফ্রেশ করে থ্যালিমাইডের ছবি আঁকলাম, একে অ্যারো দেবো, অ্যারোর উপর আমি দিলাম হচ্ছে সাপোজ কাকে? KOH। NaOH-ও দিতে পারি, তাহলে KOH দিয়ে আমি করছি। তাহলে KOH যদি আমি দিই, তাহলে প্রোডাক্ট কী হবে? ছবি আঁক দিই খাতার মধ্যে, আমি দিলাম KOH, অ্যাসিড বেস রিয়াকশন হবে, প্রোডাক্টের ছবি আঁক দিই খাতার মধ্যে। হয়ে গেছে আগা? অ্যাসিড বেস রিয়াকশন করবো, সিম্পল অ্যাসিড বেস রিয়াকশন, ছবি আঁকছি খাতার মধ্যে। কি ছবি হবে? এ ভাই H প্লাস দেবে, ও আমার OH মাইনাস দেবে, তাহলে আমার এখান থেকে হবে অ্যাসিড বেস রিয়াকশন। প্রোডাক্ট আমি পাবো হচ্ছে এরকম, C ডবল বন্ড, এখানে C ডবল বন্ড, N এর মাথায় স্বাভাবিকভাবে মাইনাস চার্জ হবে। আমি যেরকম রিয়াকশন করি, যদি NaOH আর HCl এর রিয়াকশন করাই, এখান থেকে ভাই KOH আর HCl যদি রিয়াকশন করাই, K প্লাস আর এটার করেসপন্ডিং মাইনাস চার্জটা অ্যাটাচ হয়ে যাবে। তাহলে আমি পাবো হচ্ছে এই জিনিসটা আয়নিক বন্ড, তাহলে N মাইনাস K প্লাস আমি পেলাম। আয়নিক বন্ডকে আমি কখনো এরকম দাগ দিয়ে শো করি না, তাহলে আমি কি পেলাম? এরকম N মাইনাস K প্লাস। আমি কখনো আয়নিক বন্ডকে দাগ দিয়ে শো করি না, পেলাম হচ্ছে N মাইনাস K প্লাস। এই যে জিনিসটা পেলাম, এটার নাম কি? এটার নাম হচ্ছে পটাশিয়াম থ্যালিমাইড। এটার নাম আমার কি হবে? পটাশিয়াম থ্যালিমাইড। খাতার মধ্যে লিখতে লিখতে যাবো।
এই যে জিনিসটা পেয়েছি এটার অ্যাডভান্টেজটা কোথায়? অ্যাডভান্টেজটা হচ্ছে আমার এখানে ভাই নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার সেখানে সাপোজ ছিল, সেটা আমার রেজোনেন্সে ইনভলভ ছিল, এখানে লোন পেয়ার ছিল, আমার রেজোনেন্সে ইনভলভ ছিল। এই নাইট্রোজেনের লোন পেয়ার এখানেও থাকবে, এও ধর আমার এখানে রেজোনেন্স ইনভলভ থাকে, থাকুক, অসুবিধার কিছু নেই। কিন্তু আমি এখানে আলাদা করে মাথায় মাইনাস চার্জ ডেভেলপ করতে পেরেছি। মাইনাস চার্জ মানে কি ভাই? মাইনাস চার্জ মানে আরও একটা লোন পেয়ার। তার মানে বেসিক্যালি একটা লোন পেয়ার আমার যদি এখানে রেজোনেন্সে ইনভলভ হয়ও আরেকটা লোন পেয়ারে গিয়ে আমার নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারবে। এইটা হচ্ছে আমার এখানে অ্যাডভান্টেজ। আমি এই মলিকুলটা বানিয়ে নিলাম। এইবার আমি কি করছি ভাই, এর মধ্যে আমি দেবো হচ্ছে আরএক্স। তাহলে এর মধ্যে যদি আমি আরএক্স দিই তখন আমার সিম্পল SN2 রিয়াকশনটা হবে। তার মানে এই হচ্ছে আমার অ্যাডভান্টেজ, এখানে আমার উল্টে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেল। তাহলে একটা লোন পেয়ার আমার রেজোনেন্সে যায় যাক যেরকম যাচ্ছিল, আরেকটা লোন পেয়ার আমার কার্বনিলের সাথে চলে যাচ্ছে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে। তাহলে আমি এখান থেকে কী পেলাম, এর মধ্যে আমি দিয়েছি আরএক্স, পেয়ে যাবো হচ্ছে সিম্পলি এই মলিকুলটা, সি ডবল বন্ডও গেল, এখানে সি ডবল বন্ডও গেল, এনের সাথে আমার কার্বন, এনের সাথে আমার হবে হচ্ছে আর এর বন্ড, আর ভাই ওদিকে কে প্লাস আর এক্স মাইনাস কম্বাইন করে কে এক্স আর বানিয়ে ফেলবে। এনের সাথে আমার কার্বন হলো আর এর বন্ড, অবভিয়াসলি নন মেটাল বন্ড মানে হচ্ছে কোভ্যালেন্ট বন্ডকে দাগ দিয়ে শো করে, আর আমি সাইড প্রোডাক্ট পেলাম কে এক্স। এই হচ্ছে আমি প্রোডাক্ট পেলাম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমি প্রোডাক্ট পেয়েছি, এটাকে আমি কিনলাম অ্যালকিল থ্যালিমাইড। আমার টার্গেটই ছিল হচ্ছে কি অ্যালকিল থ্যালিমাইড বানানো। বেশি ইল্ড আমি এরকম পেলাম, রিয়াকশন আমার অ্যামাউন্ট বেশি হচ্ছে। এইবারে এটা থেকে আমি ফাইনাল প্রোডাক্টে যাব। ফাইনাল প্রোডাক্টে যাওয়ার মেকানিজম আমার তো লাগবে না, আমি জাস্ট ফাইনাল প্রোডাক্টটা আঁকবো। প্রোডাক্টে যাওয়ার মেকানিজম কি? মেকানিজম আমার লাগছে না, ফাইনাল প্রোডাক্ট। এর মধ্যে আমি সিম্পলি H3O+ দিতে পারি, কিন্তু বইয়ের মধ্যে H3O+ দেওয়া নেই। বইয়ের মধ্যে কি দেওয়া আছে? বইয়ের মধ্যে দেখ আলাদা করে দেওয়া আছে হচ্ছে, তুই চাইলে KOH দিতে পারিস, মিডিয়ামের মধ্যে KOH আছে, মিডিয়ামের মধ্যে NaOH দিতে পারিস। তোর বইয়ে NCERT বইতে আলাদা করে NaOH দেওয়া আছে, তোর বইয়েও আলাদা করে NaOH দেওয়া আছে। KOH অলরেডি মিডিয়ামের মধ্যে থাকে ভাই, এও রিয়াকশনটা করে ফেলতে পারে। তাহলে চল আমি এখানে বইতে যেতে NaOH আছে, আমি NaOH দিয়েই তোকে দেখাচ্ছি। যদি KOH থাকে তাহলে প্রোডাক্ট কি তুই লিখতে পারবি, একই হবে। প্রোডাক্ট লেখার টেকনিক দেখি। আমার টার্গেট কি ভাই? আমার টার্গেট হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন বানানো। 1 ডিগ্রি অ্যামিন যদি বানাতে হয় তাহলে আমি কী করবো, এটাকে কাটবো। কোন বরাবর কাটবো? আমি যদি এই বরাবর কেটে দিই, নাইট্রোজেনের সাথে আমার দুখানা হাইড্রোজেন লাগাতে হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। খুব ভালো কথা। তাহলে আমি NaOH এর হাইড্রোজেন একটা লাগালাম এখানে, আরেকটা NaOH এর আরেকটা হাইড্রোজেন লাগালাম এখানে, তাহলে আমি কী পেলাম? পেয়ে যাবো হচ্ছে এই জিনিসটা RNH2। কী করেছি আমি? নাইট্রোজেনের সাথে কী লাগিয়েছি? NaOH এর একটা হাইড্রোজেন, আবার NaOH এর আরেকটা হাইড্রোজেন। আমার কে পড়ে আছে সিস্টেমের মধ্যে? আমার পড়ে আছে হচ্ছে ONA। হাইড্রোজেনটাকে আমি লাগিয়ে দিচ্ছি নাইট্রোজেনের সাথে, তাহলে অক্সিজেনটা কোথায় যাবে? কার্বনের সাথে। বুঝতে পারছি? তাহলে আমার অন্য প্রোডাক্টটা কী হবে? অন্য প্রোডাক্টটা হবে হচ্ছে বেনজিনের সাথে আমার কে লেগে যাবে? ওই কার্বনের সাথে আমার কে লাগছে? ONA। তাহলে সি ডবল বন্ড থাকলো, এই কার্বনের সাথে লেগে গেল ONA, এখানেও একইভাবে এই কার্বনের সাথে আমার কে লেগে গেল? ONA। এই হচ্ছে আমার প্রোডাক্ট। যদি আমি এখানে KOH দিতাম তাহলে আমি কী পেতাম? প্রোডাক্ট RNH2 প্লাস এখানে হয়ে যেত COOK। সিম্পল লজিক, বুঝতেই পারছি। তাহলে RNH2 দিলে আমি, KOH দিলে আমি পেয়ে যেতাম কি? ওটা COOK। তাহলে এই হচ্ছে আমি কি পেলাম? পেলাম হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, RNH2 মানে 1 ডিগ্রি অ্যামিন। এই ছিল হচ্ছে আমার গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। তাহলে পরীক্ষাতে কোশ্চেন কীরকম আসবে? কোশ্চেন এখনই তুই লিখে এখনই করবি এখানে। তাহলে এই হচ্ছে আমার গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। লেখ, কোশ্চেন লেখ, খাতার মধ্যে লিখছিস। লেখ, ইথাইল আয়োডাইড এবং থ্যালিমাইড ব্যবহার করে, ইথাইল আয়োডাইড এবং থ্যালিমাইড ব্যবহার করে ইথাইল অ্যামিনের প্রস্তুতি তীর চিহ্নের সাহায্যে দেখাও। শুরু কর। ইথাইল আয়োডাইড এবং থ্যালিমাইড ব্যবহার করে ইথাইল অ্যামিনের প্রস্তুতি তীর চিহ্নের সাহায্যে দেখাও।
তোর বইয়ের মধ্যে ফাইনাল স্টেপে কেউইচ দেওয়া আছে, তুই এনএইচও দিতে পারিস। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে কটা? ফাইনাল স্টেপে তুই এনএইচও দিতে পারিস, এনসিআরটিতে এনওইচ আছে, এই বইতে কেউইচ আছে। না তাহলে হয়ে গেল আমার। এই হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। আচ্ছা, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, এই যে কোশ্চেনটা করলাম, কি প্রোডাক্ট হয়েছে কিভাবে দেখালাম ভাই? তো টার্গেট হচ্ছে ইথাইলামিন বানানো। তাহলে ইথাইলামিন যদি বানাতে হয় তাহলে আমি কি করেছি ভাই, স্টার্ট করলাম থ্যালিমাইড থেকে, কেউইচ দিলাম, এই জিনিসটা পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমায় দেখাতে হবে পরীক্ষার সময়। তারপরে এর মধ্যে দেবো কি, ইথাইল অ্যামিন বানাতে বলেছে। ইথাইল অ্যামিনের ফর্মুলা কি হবে? ইথাইল অ্যামিনের ফর্মুলা হচ্ছে কি, ইথাইল অ্যামিনের ফর্মুলা এটা হচ্ছে আমার ইথাইল গ্রুপ CH3CH2NH2 হচ্ছে আমার ইথাইল গ্রুপ। ইথাইল অ্যামিন হচ্ছে CH3CH2NH2। এর মধ্যে আমি কাকে দেবো, ইথাইল আয়োডাইড বলে দিয়েছে। তাহলে যদি ইথাইল আয়োডাইড দিই তাহলে আমি এর উপরে কাকে লিখলাম, শর্টে লিখতে পারি C2H5I, অথবা আমি লিখতে পারি এরকম এক্সপ্যান্ড করে CH3CH2I, এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে যে প্রোডাক্টটা পেলাম, এই প্রোডাক্টটা আমার কি হবে, নাইট্রোজেনের সাথে কোন কার্বনের বন্ড হবে, এই কার্বন না এই কার্বন, কোন কার্বনটা হবে নাইট্রোজেনের সাথে? নাইট্রোজেনের সাথে কাকে লিখবো, CH3 কে লিখবো না CH2 কে লিখবো? কাকে লিখবো? CH2 কে লিখবো, তাই তো? কারণ কি, নাইট্রোজেন গিয়ে এই কার্বন SN2 রিঅ্যাকশন করছে, এই কার্বনে তো করছে না। বুঝতে পারছিস সবাই? বুঝতে পারছি। তাহলে আমার কি হবে, এখান থেকে এটা পেলাম হচ্ছে NCH2CH3 পাবো, NCH2CH3 পাবো, বা তুই চাইলে শর্টে NC2H5ও লিখতে পারিস। ওর মধ্যে দিলাম কি, NaOH, তার মানে আমি আলটিমেটলি কি পেলাম, CH3CH2NH2, আর ওগুলো আমার হয়ে গেল হচ্ছে যেরকম ছিল সেরকমই থাকলো। তাহলে এই হচ্ছে আমার গ্যাব্রিয়েল থ্যালিমাইড রিঅ্যাকশন। ওকে, খুব ভালো কথা বুঝে গেছি। চলো একটা কোশ্চেন লেখ। ধর এই যে এন অ্যালকিল থ্যালিমাইড পেয়েছি, পরের কোশ্চেন, টেস্ট পেপারের কোশ্চেন লিখছি, লেখ কীরকম এন অ্যালকিল থ্যালিমাইড। তোর বই টেস্ট পেপার থেকে এটা কোশ্চেন দিচ্ছি। এন অ্যালকিল থ্যালিমাইডের মধ্যে NaOH দিলাম, আমার বেসিক ফান্ডা সেম, যে ফান্ডায় আমি এইমাত্র রিঅ্যাকশন করে ফাইনাল প্রোডাক্টটা লিখলাম, এই কোশ্চেনের প্রোডাক্ট লেখার সময় আমি সেম ফান্ডাতেই রিঅ্যাকশন করব, প্রোডাক্ট লিখব। এন অ্যালকিল থ্যালিমাইড আমার কাছে আছে, এর মধ্যে দিলাম কাকে, এর মধ্যে দিলাম হচ্ছে NH2NH2। NH2NH2 নাম কি, হাইড্রাজিন। প্রোডাক্ট আমার কি হবে, প্রোডাক্ট আমার কি হবে, প্রোডাক্ট আমার কি হবে? আগে দেখি, একই কনসেপ্টে এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে যে কনসেপ্টটা আমি করলাম সেই কনসেপ্ট আমার সেমই থাকবে, করে প্রোডাক্ট থাক দেখি। চেষ্টা কর দেখি, বেসিক ফান্ডা আমার সেম, যেরকম খেলছিলাম সেই খেলাটাই আমার থাকবে। তো প্রোডাক্ট টার্গেট আমার কি, টার্গেট আমার যাকে বানানো তাকে বানা। তুই গ্যাব্রিয়েল থ্যালিমাইড করে কাকে বানাস, তো 1 ডিগ্রি অ্যামিন বানা। 1 ডিগ্রি অ্যামিন তো হবেই, অন্য প্রোডাক্টটা কি হবে সেটার ছবি আঁক। মানে সাপোজ এই কোশ্চেন তোকে বলেছে প্রোডাক্ট হচ্ছে A+B, A আর B এর ছবি আঁকছি। লেখ কোশ্চেন, লেখ কোশ্চেন, লেখ এরর পাশে লেখ A+B, হ্যাঁ A আর B এর ছবি আঁক। এবার এই হচ্ছে কোশ্চেন, এবার অ্যান্সার লিখবি অন্য কালি দিয়ে, কি করবি তোর ইচ্ছা। তাহলে A আর B এর মধ্যে একটা ছবি কিরকম হবে, এঁকে ফেল। আর আরেকটার ছবি কি হবে, আরেকটা ছবি কি হবে, আগের কনসেপ্ট যেভাবে করলাম সেই কনসেপ্টে কর।
দেখি, এটা না হয়নি, এটাও ওই একই, এটাও হয়নি, চেষ্টাটা ঠিক আছে। চল প্রোডাক্ট লিখে দেখি। আগের বারে আমি NaOH দিচ্ছিলাম, আচ্ছা NaOH এর মধ্যে একটা NaOH থেকে আমি একটা H পেতাম, এখানে আমি কাকে দিচ্ছি ভাই, NH2 NH2, NH2 NH2 র মধ্যেই আমি দুখানা H পেয়ে যাব। তাহলে ভাই আমার প্রোডাক্ট লেখার টেকনিক কি ছিল, NaOH একবার এইখানে H লাগাতাম, করেসপন্ডিং ONA টা চলে যেত ওখানে, আরেকটা NaOH এর H এখানে লাগাতাম, ONA চলে যেত এখানে। আমার মিডিয়ামের মধ্যে কে আছে এখানে দিয়েছে হচ্ছে কোশ্চেনে দেওয়াই আছে NH2 NH2। আচ্ছা আমি এইভাবে লিখলাম NH2 NH2 কে আমি এইভাবে লিখছি, লিখতে পারি, অসুবিধার কিচ্ছু নেই, NH2 NH2। এবারে বুঝতে পারছিস প্রোডাক্ট কী হবে, এই নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেনকে লাগালাম, তাহলে এর সাথে সাপোজ আমার এই একটা হাইড্রোজেন গেল, এর সাথে আমার আরও একটা হাইড্রোজেন গেল, পেয়ে যাচ্ছে আমি থ্যালিমাইড পাচ্ছি না, আমি 1 ডিগ্রি অ্যামিন পেলাম, নাইট্রোজেনের সাথে এই একটা হাইড্রোজেন লাগলো, নাইট্রোজেনের সাথে এই আর একটা হাইড্রোজেন লাগলো, একটা প্রোডাক্ট আমার হয়ে গেল কি, কোশ্চেনে দেওয়া আছে RNH2, তাহলে আমি একটা প্রোডাক্ট পেয়ে গেলাম হচ্ছে RNH2। অন্য প্রোডাক্ট আমার কি হবে, তাহলে এই NH এর একটা হাইড্রোজেন গেছে এই নাইট্রোজেনের সাথে, তাহলে এই NH টা যাবে কার সাথে, এই কার্বনের সাথে, NH এর সাথে কে লেগে আছে আরেকটা NH, এই NH যাবে হচ্ছে কার সাথে, এই কার্বনের সাথে, তাহলে আমি আরেকটা প্রোডাক্ট কি পেলাম, প্রোডাক্টটা পেলাম হচ্ছে এরকম, বোঝা গেছে? তাহলে ভাই ওর থেকে আমি দুখানা NH পেয়ে যাচ্ছি, ওখান থেকে আমি দুখানা হাইড্রোজেন পাচ্ছি, দুখানা হাইড্রোজেন আমার 1 ডিগ্রি অ্যামিন বানাতে চলে গেল, তাহলে আমি ওখান থেকে প্রোডাক্ট কি পেলাম, এই কার্বনের সাথে লাগছে হচ্ছে এই NH, দিলাম NH, NH এর সাথে কে লেগে আছে আরেকটা NH, দিলাম আরেকটা NH, NH এর সাথে কে লেগে আছে ভাই C ডাবল বন্ড, লাগিয়ে দিলাম ভাই C ডাবল বন্ড, এখানে চলে গেছে এরকম, এই প্রোডাক্টটা আমি পাবো, এটা হচ্ছে আমার এখানকার প্রোডাক্ট। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চলে এই ছিল হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের প্রিপারেশন। তাহলে 1 ডিগ্রি অ্যামিনের প্রিপারেশন আমার তোর কমন পার্ট শেষ। এইবারে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিছু জিনিসপত্র আছে স্পেশাল, তাহলে 6 নাম্বার, কত নাম্বার হবে, যত নাম্বারই হোক খাতার মধ্যে লিখবি, 6 নাম্বারই হবে, 7 নাম্বার হবে, তাই তো? 7 নাম্বার লেখ অ্যামিনের আরও প্রস্তুতি, এবার ব্যাকেটে লেখ বই, বইয়ের মধ্যে যাব, অ্যামিনের আরও প্রস্তুতি লিখবি বই থেকে, বইয়ের মধ্যে যাব, অ্যামিনের আরও প্রস্তুতি বই থেকে। চল বই বার করি, বইয়ের মধ্যে চলে যাই। এন ঘটিত যৌগ, এন ঘটিত যৌগের মধ্যে বইয়ে সবার ফার্স্ট আছে হচ্ছে সায়ানাইড। সায়ানাইডের প্রিপারেশন আমি তো এখন অবধি পড়িনি, সায়ানাইডের রিয়াকশন অফ হাইড্রোলাইসিস জাস্ট পড়েছি, আরও কিছু রিয়াকশন আছে, এগুলো পরের ক্লাসে পড়বো। তারপর আছে কি অ্যালকিল আইসোসায়ানাইড, ওগুলো এখনও পড়িনি। তারপর আছে হচ্ছে নাইট্রো, নাইট্রো এখনও পড়িনি, নাইট্রো রিয়াকশনে তো পড়েছি, নাইট্রোকে রিডিউস করলে আমি পাই কি NH2। আচ্ছা তারপর হচ্ছে নাইট্রো অ্যালকেনের ধর্ম ব্যবহার 13.9 এখনও পড়িনি, ওগুলো পরের ক্লাসে হবে, এগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল। 13.10 অ্যালকিল নাইট্রাইটও পড়িনি, ওগুলো হবে পরের ক্লাসে। আমি স্টার্ট করেছি হচ্ছে, তারপরে অ্যারোমেটিক নাইট্রো যৌগ আছে, অ্যারোমেটিক নাইট্রো পড়িনি, অ্যারোমেটিক নাইট্রো হবে পরের ক্লাসে। এগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সব স্পেশাল এক্সট্রা জিনিসপত্র। ডাইরেক্ট আমি চলে গেছি হচ্ছে অ্যামিনে, অ্যামিন সমূহ তারপরে আছে অ্যামিন সমূহ। 13.16 থেকে স্টার্ট হচ্ছে অ্যামিন। অ্যামিনের মধ্যে ফার্স্টে তোর দেওয়া আছে কি অ্যামিনের শ্রেণীবিভাগ ও গঠনাকৃতি। 13.16.1 দেখা যাচ্ছে অ্যামিনের শ্রেণীবিভাগ গঠনাকৃতি। আমার তো স্টার্ট হয়েছে এখান থেকে, অ্যামিনের শ্রেণীবিভাগ থেকে আমি এখানে স্টার্ট করেছি। আচ্ছা অ্যামিনের মধ্যে কি কি দেখেছি এখানে, ফার্স্ট প্রিপারেশন পড়েছি। আচ্ছা প্রিপারেশনের মধ্যে যেটা পড়েছি হচ্ছে, যেগুলো পড়েছি সেগুলো বলবো না, যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল আছে সেগুলো এখন বই থেকে মার্ক করছি কিছু জিনিসপত্র। চলে যাব ডাইরেক্ট 13.20 অ্যামিন প্রস্তুতির সাধারণ পদ্ধতি। 13.20 অ্যামিন প্রস্তুতির সাধারণ পদ্ধতি, ওর মধ্যে খুঁজে বার কর গ্যাব্রিয়েল থ্যালিমাইড আছে, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ ওর মধ্যে আছে। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণের পরে স্মিড বিক্রিয়া দ্বারা আছে, স্মিড বিক্রিয়া দ্বারা 2023 অলরেডি এসছে স্মিড বিক্রিয়া। কি পড়বো বেসিক্যালি, একদম ইকুয়েশনটা ডাইরেক্ট চলে যাই, বেশি কিচ্ছু মনে রাখতে হবে না, ইকুয়েশন ডাইরেক্ট চলে যাবো। RCOOH, ওর মধ্যে N3H দিলে, NH3 কিন্তু নয়, N3H এর নাম লেখা আছে হাইড্রাজোয়িক অ্যাসিড,
মারাত্মক ইম্পর্টেন্ট, নাম আমি মার্ক করে রাখছি N3H। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমি কি দিচ্ছি ভাই N3H। আমি কিন্তু পরের পরীক্ষা কবে নেবো বলে দেবো, পরীক্ষা কবে নেবো আমি কিন্তু কোশ্চেন দেবো এখান থেকে, ঠিক আছে। N3H মানে কি হাইড্রাজোয়িক অ্যাসিড, ঠিক আছে। তাহলে আমার কি হলো COOH, ওর মধ্যে কাকে দিচ্ছি N3H আর গাঢ় H2SO4। আমার প্রোডাক্ট কী হবে, কোনো সাইড প্রোডাক্ট আমার কিচ্ছু লাগবে না, জাস্ট আমি COOH এর জায়গায় NH2 লিখে দেবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার কি ভাই স্মিড বিক্রিয়া দ্বারা, ক্লিয়ার। 2023-এ কিন্তু এসছে স্মিড বিক্রিয়া দ্বারা, বোঝা গেল। উদাহরণ যেটা আছে, উদাহরণ দেখলে আমি বুঝে যাচ্ছি। বেনজোয়িক অ্যাসিডের মধ্যে আমি দিলাম কি N3H আর গাঢ় H2SO4, প্রোডাক্ট আমার কি হচ্ছে ভাই অ্যানিলিন। COOH এর জায়গায় আমি লিখে দেবো সিম্পলি NH2। তাহলে এই হচ্ছে আমার স্মিড বিক্রিয়া দ্বারা, ক্লিয়ার। হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, তার আগে স্মিড বিক্রিয়া বই থেকে আরেকটা জিনিস মার্ক করি, ওই গ্যাব্রিয়েল সেলিমাইট সংশ্লেষণের লাস্ট প্যারায় দেখ লেখা আছে উদাহরণের ঠিক আগে, গ্যাব্রিয়েল সেলিমাইট সংশ্লেষণ পদ্ধতিতে অ্যালকিল হ্যালাইডের পরিবর্তে অ্যারাইল হ্যালাইড ব্যবহার করে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা যায় না, আছে না লেখা।